গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। ছেলের কলেজ থাকলে ছেলের ব্রেকফাস্ট করা দিয়ে সকালে শুরু হয়, আর ছুটির দিনগুলোতে ছেলে যখন কলেজ থাকে না তখন তো গোপালের কাজকর্ম দিয়েই শুরু হয়। তো এখন গোপালের জায়গাটা আমাকেই প্রায় মুছে নিতে হচ্ছে, ওই জায়গাটুকু। আর পুজোর ঘরের দায়িত্বটা তো এখন গোপাল নিয়ে চারবেলা থাকি বলে মিস্টার প্রকাশতেই মুছে নেয়। তো এই জায়গাটুকু মাঝে মাঝে আমার কপালে জোটে একটু হেল্পের, তখনই যখন ঠিক টাইমে এসে আমাদের ঠিক মানে হেল্পিং হ্যান্ড গৌরী, আর নয়তো আমাকেই আজকাল মুছে নিতে হয়। ও বেচারা এবছর ওরও খুব ঘর ভাড়া থেকে একবার এদিকে চলে যাচ্ছে আবার ওদিকে চলে যাচ্ছে, তো একটু দূরে চলে গেছে, যে তোর আসতে প্রায় 9:30 বেজে যাচ্ছে বা 10টা। তো আমার ক্ষেত্রে সেটা গোপাল নিয়ে বসে থাকলে হবে না, সেই জন্য আমি করে নিচ্ছি। তো এখন থেকে এটাই আমায় করে নিতে হবে। আবার এসে ও আবার সব জায়গাগুলো মোছার মাঝখানে আবার এটা মুছবে, সেটা কথা না। কথাটা হলো আমার কাজ এখন শুরু হলো এইভাবেই, মানে এভাবেই হবে মোটামুটি। রোজ তো দেখানো সম্ভব না, আজকে একটু দেখিয়ে নিলাম। Good morning, Shukrovar. Happy Wednesday. গোপীকা কান্ত রাধা কান্ত নমস্কার। ওম কৃষ্ণ হরে উঠেছি আমি কত তাড়াতাড়ি, আর কলেজ নেই তো ওই মুছে টুছে নিতে হচ্ছে। আমাদের ঠিকের মেয়েটা এখন ভাড়া বাড়ি দূরে চলে গেছে, রোজই এই পোর্শনটা এখন মুছতে হবে, লেট হবে। চেষ্টা করবো আরও তাড়াতাড়ি উঠে করে নেওয়ার। তো আজকে লেটটা এই কারণে, আমার গপু শোনাও শুনলো আর বন্ধুদেরও বলে নিলাম আমার গপু দর্শন করিয়ে দিই সাজুগুজুর উপর। সাজুগুজু বলতে গিয়ে সাজুগুজু বলে ফেললাম। রাধে যদি কোনো রাগই হয়, বললো যখন খাবারের পাশে তো খাচ্ছিল, তাহলে তো তারপরের দিনই আসতো না। ওই কথাটা তারপরের দিন তাহলে সে আসতো না। হ্যাঁ বুঝলো তো, অন্য ধান্দা কি এখন খবর। আরে ওরা সেন্টারে কাজ করে না, তাও তো বলছে আমার কাজ ছেড়ে গেছে, আমি এখন তোমার মতো বাবার মতো ঘর মোটাও করে যেখানে, সবই করে যেখানে। আমাদের তো টাকা সবই 4,000 থেকে বলে নেওয়া না, কিছুই তো বলছে না। শুধু একদিন শরীরটা খারাপ মেয়ের বলে গেল, আবার শুরু করলো মেয়ের বাড়াবাড়ি। হতেই পারে, হ্যাঁ, কিন্তু ফোনটা আমাকে ডাইরেক্ট না করার কি মানে, ফোন নাম্বার হারিয়ে গেল। যদি হতে যার মাধ্যমে এসছি তার ছাড়া আর কথাই হয়নি। আমরা তো আমার সাথে তো তোর কথা হলো, নিজেই কল করেছিলি, কথা বলতে যাবে দেখো না, লড়াই করবে যদি আসে। আমার সাবুর একটা নতুন খিচুড়ি বানাচ্ছি বাবু। ওই দিদা বানাতো যে ডাল দিয়ে, ডাল ছাড়া, ওটাও খিচুড়ি বলে, এটাও দিদা কেটে কেটে
দিয়া জোগাড় করে দিচ্ছে। ধনেপাতা তোমার ধুয়ে দিয়েছি, একটু কেটে দাও। এটা কালকের কিন্তু ওই ছিল যে রাজমা টাজমাগুলো, আর কি যেন তরকার ডালের সাথে করে যেতে মনে হচ্ছে এটা কচু শাক। আচ্ছা কোথায় গেল আমার ওইটা? আচ্ছা এটাকে নিকড়াতে হবে, আর ঠিক সময়টা এসছে। হ্যাঁ জানি, এটাকে আরেকবার ধুতে হবে। এই বাদাম কিছুটা রাখতে হবে, কিছুটা মিক্সিতে ক্রাশ করে নিতে হবে। তুই এলি তো, এবার বাদাম পুড়ে গেল। এসে কথা বলেছিস বলে বাদাম পুড়ে গেল। আসতে করে দিচ্ছে না গ্যাসটা। তিনি আবার রান্না জানেন, আবার জ্ঞান দিচ্ছে। মুচমুচে হয়নি তো বাদাম? ঠান্ডা হলে এই বাদাম দিয়েই আবার সাবুর খিচুড়ি করা হবে। বাবা আমি কি থাকতে পারি? লোভ আছে আমার, বাদামের প্রতি লোভ। বলে তো সাদা তেল ভালো সময়। বল কি বলতে চাইছিস? রিফাইন অয়েল ওরা এখন বলছে নাকি বেশি খারাপ। আমার সাদা তেলই নাকি রিফাইন্ড অয়েলের মাঝে এখনকার দিনে বলছে আবার খারাপ। আগে সর্ষের তেল খাওয়া খারাপ বলে আমরা সর্ষের তেল শুধু মাংসে ইউজ করলাম, সব কিছুতে সাদা তেল শুরু করলাম। সর্ষের তেলটাই বলছে মানে এটা অ্যাকচুয়াল কাচ্চি ঘানি যাকে বলে, এটা নাকি ভালো। এ তো আমরা জানি, যেরকম আমাদের পান্না অয়েল মিল বেহালায় আছে এখানে, সেখান থেকে কোথায় পাওয়া যায় তো জানি না, প্যাকেটেরই খেতে হয়। তিলের তেলে রান্না করতে তিল তেল? কিংবা তিল তেলে তো আমরা সন্ধে মানে এইসব পুজো টুজো করি তো বেশ কিছু, 1 বছর 1 বছর না তারও আগে। তিল তেলে তো আমরা সন্ধে টন্ধে দিই, বাচ্চু অনেক বছর ধরেই আনছে, 2-4 বছর ধরে। এখন বলছে নাকি খাওয়াও ভালো, বাবু কোথা থেকে দেখেছে। আমার জিরেটা কোথায়? সাদা জিরে, কাঁচা লঙ্কা আরো লাগে। বাবা কি কালকে তো তুমি নিলে? কালকেই তো মনে হলো। হ্যাঁ আমি কালকেরটা খুললাম, দিলাম, হেসে ফেটে দিলাম, টাকা দিতে হবে অত। কিছুটা বাদাম গোটা দিয়েছি, কিছু বাদাম ক্রাশ করে মিক্সিতে দিয়ে, তারপরে লাস্টে একটু লেবুর রস দিয়ে একটা নতুন ধরনের সাবুর খিচুড়ি শিখলাম। ধনে পাতা দিয়ে আমি দিলাম না, না ধনে পাতা তুমি কাটোই নি না, কেটে চলো চলো, আমি ধুয়ে দিয়েছিলাম। এবার একটু নুন ঝাল মিষ্টি ঠিক করে দিই, কাঁচা লঙ্কা দিয়েছি মনে হয়, হ্যাঁ দিলাম। सुहाना सफर आज मौसम हसी ना लेगे हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्ण हरे कृष्ण कृष्ण कृष्ण। আমার ভাত বাড়া থাকলে আমি এসে টুক করে বসে যাই, তোমাদের স্বভাব বসো না। বসো, একটু সর্ষের তেল দেবো। শাক ভাজায় পেঁয়াজ দিয়েছিলে তো? আর তোমার
মাছ খায় না নিরামিষের কি ঝোল যেন, বড়া। ডালের বড়া দিয়ে ঝাল, শাক ভাজা, ডাল, ডিম সিদ্ধটায় তেল দেবো কি সেটা বলে দাও। পাউডারে তেল দেবো নাকি? তুইও ডায়েট করছিস? গুড। শুভ সন্ধ্যা, কুন্দল শুভ সন্ধ্যা। ভেতরে দিয়ে দিলাম 6:30টার ভেতর। জুন মাসের টাইম 6:26। তো যাই হোক, আমার গোপী দর্শন সন্ধ্যাবেলা হয়ে যাক। রাধে রাধে। এবার যাই তুলসী মঞ্চের দিকটা প্রদীপটা দেখিয়ে আসি। জেলে রেখে রেডি করে রেখেছি। হ্যাঁ যাবে না, না যাবে দেরি। কাল তো যাওনি না? কবে যেন গেলে না? পরশু না? পরশু না কবে বললে না যাবো না? তো না বেড়ানে কথা বলতে পারে না। প্রতিষ্ঠা কথায় একটা ঠিক হবে। ঠিক হবে, ঘুমটা রয়েই যাবে। পর্দাটা খুলি। দুর্গা এই সাইডগুলো দেখে নিলাম। এগুলো দেখেছো তো? এইগুলো সাইড বা কিছু সেগুলো দেখে এসছে। এরা তো দেখে একটা নেই ওরকম থাকে, সেকেন্ডটাতে ওরকম থাকে। তো এইভাবে সন্ধ্যেবেলা শাক ভাজার পর সবাইয়ের প্রণাম পর্ব দিয়ে ব্লগটা শেষ হয়ে গেল। দেখতে পাবেন আর একটা নতুন ব্লগ। তো নেক্সট দিন আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা।